অন্যজন আতঙ্কে থাকলে তো সেই দায়ভার আমি নিতে পারবো না। আমি তো আছি আমার অ্যাক্ট নিয়ে, আমি কিভাবে পারফরমেন্স করব। একটু বনলতা এক্সপ্রেসে আরেকবার ফিরে যাই। এখানে তো অনেক সিনিয়র অভিনেতাও ছিলেন, মোশাররফ ভাই ছিলেন, চঞ্চল চৌধুরী ছিলেন, আর গল্পটা তো হুমায়ুন আহমেদ, প্রয়াত হুমায়ুন আহমেদ স্যারের। তো কেমন অভিজ্ঞতা ছিল? তোমার কো আর্টিস্ট ছিল হচ্ছে জাকিয়া বারি মমো। হ্যাঁ, তো অভিজ্ঞতাগুলো একটু যদি শেয়ার করতে। মজার ব্যাপার হচ্ছে সিনিয়র যারাই ছিল তাদের সাথে এমনভাবে আন্ডারস্ট্যান্ডিংটা আমার ছিল যে আমি আমি খুব এনজয় করে আসলে কাজটা করেছি। মোশাররফ ভাইয়ের সাথে তো মহানগরে আমার এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি তো জানি তার সাথে আমার এক ধরনের কেমিস্ট্রি তৈরি হয়েছে। আর মমতা আমার বন্ধু মানুষ, ওর সাথে তো আমার অনেক বছর ধরে কাজ করে আসার অনেক কাজ অভিজ্ঞতা। হয়েছে মমর সাথে। আমরা কোনো কিছু না বলেও বুঝে যাই যে ও এখন কি করতে যাচ্ছে বা কি করতে চাচ্ছে, ও আমাকে বোঝে। সো খুব একটা মুশকিল হয়নি। আমি মোশাররফ ভাই আর নতুন যারা ছিল ওরা বরং আতঙ্কে ছিল। এখন অন্যজন আতঙ্কে থাকলে তো সেই দায়ভার আমি নিতে পারবো না। আমি তো আছি আমার অ্যাক্ট নিয়ে, আমি কিভাবে পারফরমেন্স করব। সো জুনিয়ররা যারা ছিল তারা হয়তো একটু ভয় ভয়ে ছিল, কিন্তু আমার মধ্যে কোনো ভয় ছিল না। আমি এনজয় করে আসলে পারফরমেন্স করেছি। ওখানে শরীফুল রাজও ছিল, ছিল। তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? ওর সাথে তো মাইন্ড কারচিপাই করেছি, সো ওর সাথে তো আন্ডারস্ট্যান্ডিং আগে থেকেই ছিল। সাবিলা নূরের সাথে আমার মানে কাজ হয়েছে, সবার সাথে আগে থেকে কাজ করা হ্যাঁ, হয়েছে। শুধু কিছু জুনিয়র টিনেজার কিছু ক্যারেক্টার ছিল, ওদের সাথে আগে করা হয়নি, কিন্তু ওরাও বেশ দুর্দান্ত ছিল। আর তানিম নূর ভাই কিভাবে কাজ করেন ওখানে? কি স্ক্রিপ্টটা তো নিশ্চয়ই তোমরা আগেই পেয়েছো? তানিম নূর ভাই একদম আমরা যেভাবে কাজ করি, তুমি যেভাবে জানো ঠিক সেভাবেই কাজ করে। তানিম নূর ভাইয়ের সাথে আমি মানিহানি করেছি, কন্ট্রাক্ট করেছি। সো তানিম নূর ভাই আমাকেও চেনে, আমিও তাকে চিনি। সো আমার তানিম নূর ভাইকে দেখলে মনে হয় খুব পোলাইট, খুব মনে হয় যে কাউকে আসলেই তাই। বকা ঝোকা দেয় না, এরকম কিছু কখনোই না। এবং তার মুখে কোনোদিন রাগ বা, উনি ঠান্ডা মাথার মানুষ। অনেক বড় আমাদের যে শুটিংগুলো হয় সেই শুটিংগুলোতে তো ম্যাসাকার হওয়াটাই স্বাভাবিক, বরং না হলে অস্বাভাবিক লাগে। কি ব্যাপার, এটাতে কোনো ঝামেলা হলো না কেন? তো যতই ঝামেলা হোক না কেন, তানিম ভাই একদমই ঠান্ডা মাথায় সে সবকিছু সলিউশন করে ফেলে। আমরা কি আজিজ চরিত্র নিয়ে একটু জানতে পারি বনলতা এক্সপ্রেসের? আমার মনে হয় না জেনে একদম স্ক্রিনে দেখা। হ্যাঁ, কারণ সারপ্রাইজ তো অবশ্যই আছে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে। আজিজের মধ্যেও সেই সারপ্রাইজটা আছে। তাহলে তো আমাদের অবশ্যই বড় পর্দায় গিয়ে দেখতে হবে। অবশ্যই অবশ্যই। আর গল্পটাই যেহেতু মেইন হিরো আমাদের হুমায়ুন আহমেদ স্যারের গল্প, সো অবশ্যই ইন্টারেস্টিং কিছু।